আমরা 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগায় ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলায় আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে, কবে হজ হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে, সেই ভিত্তিতে আমরা 1928 সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আধা, ঈদুল ফেতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। তো আমাদের সে পূর্বপুরুষদের আমল থেকে আমরা এটা করে আসছি, সৌদির সাথে মিল রেখে আমরা করি এটা। সারা বিশ্বে একই দিন ঈদ রোজা পালনের হানাফি মাযহাবের যে বিধান, সে আলোকে আমরা এটা করি। তো আমরা আশা করি যে সারা বিশ্বের সাথে আমাদের বাংলাদেশ সহ আমাদের উপমহাদেশে যারা আমরা অন্য দিন করে থাকে সবাই একসাথে পালন করব মুসলমানদের সেই ধর্মীয় যে উৎসব, এই প্রত্যাশা সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি যে আমরা একসঙ্গে ঈদ পালন করব। মধ্যপ্রাচ্যে বললে ভুল হবে, পৃথিবী যেহেতু একই, চাঁদও একই, ওই হিসেবে মধ্যে যে প্রান্তে চাঁদ দেখে আমরা ওই হিসাবেই এখানে ঈদ করতেছি। তো আশা করি বাংলাদেশের সবাই একসাথে আমরা ঈদ করব, আরও আনন্দ লাগবে, আমরা সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারবো, এটাই সবার কাছে প্রত্যাশা করি আর কি। ঈদ মোবারক। জীবনের যত ওয়াজ হুজুরের কাছে শুনছি, বক্তার কাছে শুনছি, শুধু আপনি ওনারা যদি 15 মিনিটের পর থেকে খবর দিতে পারে, এখানে লেখে দেখবেন এই বলেন যায় যে হুজুর তো আমি 3 বছর গবেষণা করছি সাধারণ